হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্রিসমাস তো চলেই এলো, তাই ঘরে বসেই খুব সহজ উপায়ে নরম তুলতুলে ফ্রুট কেক বানিয়ে ফেলো। এই ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় বোল নিয়ে নেব, তার মধ্যে দুটো মুরগির ডিম ফাটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে গুঁড়ো করে নেওয়া 1 কাপ চিনি। চিনিটাকে ডিমের সাথে দিয়ে ডিম আর চিনিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করার আগে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। চিনি আর ডিমটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো রিফাইন অয়েল। তারপর আরও একবার এটাকে মিক্সড করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারো, আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। আর 1 কাপ মতো ময়দা। এছাড়া সাথে অবশ্যই 1/2 টেবিল স্পুন মতো বেকিং পাউডার ইউজ করতে হবে। এরপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে তোমার মিক্সড করতে হবে। এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মিশ্রণটা কিন্তু সময় সাপেক্ষ। তোমরা হাতে করে যত ভালো করে এটাকে ফেটাতে পারবে, কেক কিন্তু ততটাই নরম হবে। তাই এটা মিনিমাম 10 থেকে 12 মিনিট মতো হাতে কন্টিনিউ ফেটাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমার কাছে কিছু টুটি ফ্রুটি ছিল, টুটি ফ্রুটি দিয়ে দিলাম। তোমরা চাইলে অন্য কিছুও ইউজ করতে পারো। এছাড়া বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ছিল এর মধ্যে, কাজু, কিশমিশ, আমন্ড, ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি একটা কেক বাটি নিয়ে এর মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালো করে পুরো বাটিটার মধ্যে মাখিয়ে নিলাম এবং চারপাশটা ভালো করে দেখো ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা নিচে লেগে না যায়। এবারে কেকের সম্পূর্ণ ব্যাটারটা আমি কেক বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা কেক প্যানে ট্রান্সফার করার পর এবারে এটাকে 4-5 বার তুমি ওপর থেকে নিচে ট্যাপ করবে, যাতে কেকের ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলসগুলো রয়েছে সেগুলো যেন বেরিয়ে যায়। এবারে নিজের পছন্দ মতো নানা রকম যে কোনো রকম ড্রাই ফ্রুটস দিয়ে তুমি এটাকে ডেকোরেশন করে নিতে পারো। আমি এখানে কাজু, আমন্ড আর দেখতে পাচ্ছ কিশমিশ সাথে টুটি ফ্রুটি দিয়ে একটা ডেকোরেশন করে নিয়েছি। এবারে ওভেনে আগের থেকে কড়াইটাকে আমি প্রিহিটে বসিয়ে রেখেছিলাম, ওর মধ্যেই এবার আমি কেক বাটিটাকে বসিয়ে দেব 40 মিনিটের জন্য একদম লো হিটে। দেখো 40 মিনিট পর আমার কেক সম্পূর্ণ রেডি। এটা একটা টুথপিকের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম মাঝ বরাবর টুথপিকটাকে ঢুকিয়ে দেখে নেবে যে কেকটা হয়েছে নাকি। যদি কাঠিটা একদম স্মুথলি বেরিয়ে চলে আসে তখন জানবে যে তোমার কেক একদম ডান। এবারে কেকের চারপাশটা বাটি থেকে একটু ছাড়িয়ে নিয়ে কেকটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। কেকটা কিন্তু দেখতে আর খেতে দুটোই খুব সুন্দর হয়েছিল। তাহলে আর দেরি না করে এই ক্রিসমাসেই বাড়িতে বানিয়ে ফেলো এই সুন্দর ফ্রুট কেকটি আর বাড়ির সকলকে একদম সারপ্রাইজ করে দাও। ওকে দেন, টাটা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।